তুর্কিতে ভূমিকম্পের পর সিচুয়েশন খারাপের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। তুর্কি এবং সিরিয়াতে ভূমিকম্পের কারণে 30,000-এর থেকেও বেশি মানুষের মৃত্যু হয়েছে, লাখ লাখ মানুষ আহত হয়েছে। এই ভূমিকম্পে সবকিছু হারিয়ে ফেলা মানুষদের মধ্যে সরকারের বিরুদ্ধে অসন্তোষও দেখতে পাওয়া যাচ্ছে। অনেক এলাকা থেকে লুটপাট এবং ফায়ারিং এর খবরও আসছে। এর জন্য বিদেশের ত্রাণ এবং উদ্ধারকারী দলের সুরক্ষা বিপদে পড়েছে। অস্ট্রিয়া এবং জার্মানি তুর্কিতে আর্থকুয়েক রেস্কিউ অভিযানকে থামিয়ে দিয়েছে, আর এখন এই দুই দেশের রেস্কিউ টিম ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই সবকিছুর মাঝে ভারতীয় সেনা এবং এনডিআরএফ সিচুয়েশন সামলে রেখেছে। ভারত থেকে অনবরত সুরক্ষা সামগ্রী পাঠানো হচ্ছে এবং তুর্কিতে থাকা সেনা এবং এনডিআরএফ এর টিম আহতদের উদ্ধার করতে লেগে রয়েছে। এরই মাঝে ভারতীয় সেনা অপারেশন দোস্তের দরুন তুর্কির হাতায় প্রদেশের একটা স্কুল বিল্ডিং এ হাসপাতাল বানায়, আর ওই হাসপাতালের বিল্ডিং এ ভারতের পতাকা লাগানো হয়। এই পতাকা দেখে আজ পুরো ভারত গর্বিত হচ্ছে। পতাকার নিচে অপারেশন দোস্ত লেখা আছে, যাতে ওখানকার মানুষরা বুঝতে পেরে যায় এখানে ভারতীয় সেনার হাসপাতাল রয়েছে। এই ফিল্ড হাসপাতালে সার্জারি এবং এমার্জেন্সি ওয়ার্ডের সাথে সাথে এক্স-রে ল্যাব এবং মেডিকেল স্টোরও রয়েছে। এই হাসপাতালে অসংখ্য মানুষের চিকিৎসা শুরু হয়ে গেছে। যেই সময় অন্যান্য দেশের টিম নিজের সুরক্ষার দিকে তাকিয়ে তুর্কি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক ওই সময় তুর্কির মানুষদের জন্য ভারতের পতাকা জীবনে আশার আলো হয়ে উঠছে। শুধু তুর্কির ক্ষেত্রেই নয়, ইউক্রেন যুদ্ধ চলাকালীন উদ্ধার কার্যের সময় ভারতীয় পতাকা একইভাবে পাকিস্তানি যুবকদের জন্য আশার আলো হয়ে উঠেছিল। আজ গোটা বিশ্বে যেভাবে ভারত নিজের জায়গা করে তুলছে, তাতে আর কোনো দ্বিধা নেই যে ভারতীয় পতাকা একদিন সবার জন্য আদর্শের প্রতীক হয়ে উঠবে, আর একজন ভারতীয় হিসাবে সমগ্র ভারতবাসী গর্বে ফেটে পড়বে। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসাবে গর্বিত হলে কমেন্ট বক্স জয় হিন্দ জয় ভারত লিখে ভরিয়ে দিন।